গুণের এমন একটা সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছিল যেটা আমরা বিগত সরকারি সময় সেই কল্পনা ঘটনা ছাড়া বা ৭২-এর সেই সময় ছাড়া আমরা কিন্তু দেখি বিভিন্ন সরকারের আমলে দেখেছিলাম এই গুণের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের বিচার করে একটা কমিশন তৈরি করা হয়েছে। গুণ সম্পর্কে একটা কমিশন তৈরি করা হয়েছে। আমরা তাদের কাছে দাবি জানাবো যে এই কমিশনটা যাতে সমস্ত যে আয়না ঘরের মতো যে আরো 23টা টিটিএসআই ডিটেনশন সেল আছে এবং এছাড়া র্যাব, তারপরে জিবি, সিআইডি এদেরও কিন্তু ইলিগাল ডিটেনশন সেল আছে বলে আমরা জেনেছি। তো এই কমিশন সত্তর ব্যবস্থা নিয়ে এইসব জায়গা থেকে অনেক মানুষ আছে বলে আমরা জানছি, তাদেরকে বের করে আনবেন বলে আমরা দাবি রাখছি। আমি সরকারকে সাধুবাদ জানাই যে গুণ সংক্রান্ত একটা র্যাটিফিকেশন হয়েছে, গুণ সংক্রান্ত ইউএনের র্যাটিফিকেশন হয়েছে, র্যাটিফিকেশন ঠিক না, এক্সপ্রেশন হয়েছে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এটা দ্রুত একটা আইন তৈরি করে ফেলা, যাতে এর পরবর্তীতে কোনো যাতে গুণ না হয় এটা আমরা দাবি করবো, কিন্তু যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে সেগুলোকে বিচারের সম্মুখীন করা যাবে। এখন আইনজ্ঞ হয়তো বলতে পারবেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটাও রোম স্ট্যাটিউট 2010 সালে র্যাটিফাই করে করা হয়েছিল। তার আলোকেও এই মানবতা বিরোধী অপরাধের বিচার করা যায় কিনা সেগুলো আমাদের দেখতে হবে। কমিশন যাতে দ্রুত কাজ করে সেই জন্য আমরা দাবি জানাচ্ছি ৪৫ দিন কিন্তু এনাফ না। আমরা মনে করি যে ৪৫ দিনের মধ্যে তারা প্রাইমারি তথ্যটা পেয়ে এবং যেসব ব্যক্তিরা এখন গুম হয়ে আছে তাদেরকে বের করে দিবে, কিন্তু এটা অনেক বড় কাজ এবং যারা এর সাথে জড়িত যাদের খোঁজ খবর এবং জানা যাচ্ছে তাদেরকে অবিলম্বে তাদেরকে কিন্তু এখন অ্যারেস্ট করা প্রয়োজন। গুম যে আমাদের দেশে হয়েছে এটা এখন সর্বজন স্বীকৃত। আর যারা গুমের শিকার হয়েছিলেন এখনই বললেন অনেকে এখনো পাওয়া যায়নি, অনেক কিছু এখনো সামনে আসেনি, বেশি এখন বেড়ে আসছে। দুর্নীতি তাদেরকে উদ্ধার করা হয়েছে, এই অবস্থা থেকে তারা বলতে পারছেন, জানতে পারছেন সারা জাতিকে তারা কিসের মধ্যে দিয়ে গেছেন। আমাদের স্মরণ করতে হবে যে আমাদের দেশের মাটিতে কি ধরনের গুরুতর অপরাধগুলো করা হয়েছিল, কয়েকজন তিনি, কাদের তিনি, কিভাবে এবং কারা জন্য দায়ী ছিল।